বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস প্রবলেম 8.10 সলভ করব, যেটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট। এই ভিডিওটা আমি মেথড 1 ইউজ করে বানিয়েছিলাম প্রথমে। এখন আমরা মেথড নাম্বার 2 ইউজ করে এটাকে সলভ করার চেষ্টা করব। বিফোর উই স্টার্ট, আমি এই সিকোয়েন্সটা ফলো করি, আপনারা এটাকে মনে রাখবেন। এই ধরনের চললে আপনারা ইজিলি কোশ্চেনগুলোকে সলভ করতে পারবেন। তো সর্বপ্রথমে আমরা part 1, for t less than 0, also called t is equal to 0 minus, we have to find the initial conditions I0 V0. আমাদের এই ছবিতে কেবলমাত্র V1 ছিল এবং V2, বিকজ এখানে দুইটা ক্যাপাসিটর, সেই জন্য আমরা V1 0 মাইনাস এবং V2 0 মাইনাস পাবো। তার জন্য সর্বপ্রথমে দেখতে হবে আমাদের সার্কিটটা t less than 0 তে কি হবে। আমরা জানি ইউটি মানে হয় আফটার 0, এটার ভ্যালুটা ছিল 1 এবং 0-র প্রথমে ভ্যালুটা ছিল 0। তো টি লেস দেন 0-তে ইউটি 0 হবে, তার মানে হয়ে গেল 20 ইউটি 0 হয়ে গেল। তো সার্কিটটাকে আমরা এই ধরনের রিড্র করে নেব, সোর্স 0। এখন এই সার্কিটের মধ্যে সোর্স 0, সেই জন্য ক্যাপাসিটরগুলো চার্জ হবে না, নো সোর্স টু চার্জ ক্যাপাসিটর। সেই জন্য আমরা বলতে পারি that V1 0 minus 0 হবে এবং V2 0 minus also 0 হবে। পার্ট এ আমরা করে নিয়েছি। পার্ট 2-তে আমাদেরকে পতা করতে হবে V1 0 প্লাস ফর t গ্রেটার দেন 0। t গ্রেটার দেন 0-তে আমাদের ছবিটা কি হবে? ut 1 হয়ে যাবে, সো এটা 20 হয়ে যাবে। এই ছবিটা হবে ফর t গ্রেটার দেন 0। 20 ক্যারেটগুলো আমরা মার্ক করে নিয়েছি। এখন আমরা এই রুলটা ফলো করব, দ্যাট ক্যাপাসিটর ভোল্টেজ ক্যান নট চেঞ্জ ইনস্ট্যান্টেনিয়াসলি। তার মানে হয় ক্যাপাসিটর যে ভোল্টেজটা V0 মাইনাসতে ছিল, এক্স্যাক্টলি সেই ভ্যালুটাই হবে V1 প্লাসতে। তার মানে হয় V1 0 প্লাস বরাবর হবে V1 0 মাইনাস, যেটার ভ্যালু ছিল 0। সিমিলারলি V2 0 প্লাস বরাবর হবে V2 0 মাইনাস বরাবর 0। স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3-তে আমরা dV1 dt 0 প্লাস এবং dV2 dt 0 প্লাস পাতা করব। তার জন্য আমাদেরকে কেসিএল ইকুয়েশনের হেল্প নিতে হবে। এখানে নোড 1-তে আমরা কেসিএল ইকুয়েশন লিখি। এখানে দেখেন কারেন্টটা লিড করছে I1 প্লাস IC1 প্লাস এই রাইট সাইডে যে কারেন্টটা, সেটাকে আমরা বলবো V1 মাইনাস V2 ডিভাইডেড বাই V0। তো I plus IC1 plus V1 minus V2 divided by 1। I কি হবে? V1 minus 20 divided by 1। I hope আপনারা এই টেকনিক জানেন KVL ইকুয়েশনের, KCL ইকুয়েশনের। এখানে আমরা লিখে নেব V1t minus 20 divided by 1। কারেন্ট থ্রু ক্যাপাসিটর C dV dt, আমাদের এখানে C ছিল হাফ, তো হাফ dV1 dt। dV1 বিকজ এখানে ভোল্টেজটা হয়েছিল V1 এবং এটা এই মতোই থাকবে। এটাকে আমরা এখন সিম্পলিফাই করে নেব এবং রিঅ্যারেঞ্জ করে নেব। তো এটাই হয়ে গেল আমাদের, আমরা একটাকে বলবো ইকুয়েশন নাম্বার 1। এখন t is equal to 0 পুট করে আমরা dV1 0 dt পতা করে নেব। t is equal to 0 half dV1 0 plus dt to V1 0 minus V2 0 plus equal to 20। এখন এই ভ্যালুগুলো আমরা জানি V1 0 0 ছিল, V2 0 0। তো এই ভ্যালুটা এখানে পুট করে আমরা পেতে পারি
1/2 dv1 0 প্লাস dt বরাবর হবে 20 এবং সেখান থেকে আমরা ক্যালকুলেট করে নেব dv1 dt বরাবর হবে 40। তো এটাকে আমরা ইকুয়েশন 1a লিখে নেব। 1a এক্স্যাক্টলি সেই টেকনিক আমরা ইউজ করে ওকে কিপ ইট ফর লেটার ইউজ, এটাকে আমরা আগে ইউজ করব। এখন আমরা কেসিএল ইকুয়েশন অ্যাট নোড 2 এখানে লিখব। এই কারেন্টটা এন্ট্রিং ছিল এবং এটা লিভিং ছিল। এন্ট্রিং কারেন্ট হয়ে গেল v1t মাইনাস v2t ডিভাইডেড বাই 1 এবং এটা ছিল ic2। ic2 এগেইন আমরা এটাকে লিখতে পারি c dv dt, আমাদের c ছিল 1/3 এখানে, তো 1/3 dv2 dt। এখানেও আমরা t is equal to 0 প্লাস পুট করে দিব, v1 0 প্লাস মাইনাস v2 0 প্লাস বরাবর হয়ে গেল 1/3 dv2 0 প্লাস d। এই দুটো ভ্যালু আমরা জানি 0 0, ভ্যালু পুট করে দেব, 0 মাইনাস 0 বরাবর হবে 1/3 dv2 dt। তার মানে হয় dv2 dt 0 প্লাস বরাবর হবে 0 ভোল্টেজ পার সেকেন্ড। এটাকেও আমরা মনে রাখবো ফর ইউজ, সাবসিকুয়েন্ট ইউজ। তো আমরা এটাকে নোট করে নিব, এই দুটো আমাদের মেইন ইকুয়েশন ছিল এবং সেখান থেকে আমরা ডিবি ডিটি কথা করে নিয়েছি। নেক্সট স্টেপে আমরা ফাইন্ড দি ট্রানজিয়েন্ট রেসপন্স বাই টার্নিং অফ দি সোর্স, যেটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন পতা করা। আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন এবং তার রুট পতা করব এখান থেকে। তার জন্য আমাদেরকে সোর্সটাকে অফ করে, সোর্স এখানে আমরা অফ করে দিয়েছি, শর্ট করে দিয়েছি। কারেন্ট ইকুয়েশনটা আমরা লিখে নেব নোড 1 নোড 2 তে। তো KCL at node 1, I1 plus I2 plus I3। এখন I1 ডিফারেন্ট হবে V1 minus 0 divided by 1। প্রথমে আমরা লিখেছিলাম এখানে V1 minus 20 এবং সোর্সটা 0 হয়ে গেল, সেই জন্য এটা কেবলমাত্র V1 divided by 1, এটা হাফ dv dt এবং এটা V1 minus V2 রিঅ্যারেঞ্জ করে নিয়েছি। তারপরে এই ইকুয়েশনটা আমরা ইন টার্মস অফ V2 এটাকে আমরা বলবো ইকুয়েশন নাম্বার 3। নোড 2 তে I3 I4, I3 কি ছিল V1 minus V2 divided by 1, I4 1/3 dv2 dt। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 4 হয়ে গেল। এখন এই দুটো ইকুয়েশন উইথ দি সোর্স অফ আমরা পতা করে নিয়েছি। এখান থেকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পতা করব ফর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। কেমন করে করতে হবে? We want to get equation in terms of V2। এখানে এখন গত স্লাইডে গত ভিডিওতে আমরা in terms of V1 পতা করেছিলাম, এই ভিডিওতে আমি in terms of V2 প্রথমে পতা। in terms of V2 ইকুয়েশন পতা করার জন্য আমাদেরকে কি করতে হবে আসুন দেখি। ইকুয়েশন নাম্বার 4 এখান থেকে আমরা V1 লিখে নিয়েছি in terms of V2 এবং ইকুয়েশন নাম্বার 3 থেকে আমাদের V2 হয়ে যাবে এই ফর্মে। তো V2 in terms of V1 dV1 এবং এই V1 এর ভ্যালু এখানে আমরা পুট করে V2 ক্যালকুলেট করতে। তো 2V1 Vn এর জায়গাতে আমরা এটা লিখে নিব, এখানেও dV1 এ এখানেও আমরা V1 এর ভ্যালুটা লিখে নিব। সলভ করে রিঅ্যারেঞ্জ করেছি, এটাকে আমরা 6 এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিয়েছিলাম ডিনোমিনেটরে, মেক ইট সিম্পল। এখন আমরা কিপ ইট সিম্পল ডি বাই ডিটি জায়গাতে আমরা এস লিখে নিব এবং ডি স্কোয়ার ডিটি স্কোয়ারের জায়গাতে এস স্কোয়ার লিখে নেব। আমাদের ইকুয়েশনটা এই মতো হয়ে যাবে। এখান থেকে V2 কমন নিয়ে 0 সঙ্গে মাল্টিপ্লাই করে দিব,
তো আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হবে এস স্কোয়ার প্লাস 7s। এখান থেকে আমরা এটাকে ফ্যাক্টর করে নিব টু ফাইন্ড দি রুট। এটা ফ্যাক্টর করে নিয়েছি এবং এটা ইকুয়াল টু জিরো, s1 ইকুয়াল টু জিরো এবং s6 ইকুয়াল টু জিরো পুট করে আমাদের রুট হয়ে যাবে s1 বরাবর ছিল -1 এবং s2 বরাবর ছিল -6। এই দুটো রুট আমরা পতা করে নিয়েছি। এখন আমরা এখান থেকে ন্যাচারাল রেসপন্স লিখতে পারি। v2 ন্যাচারাল আমরা এটাকে নাম দেব। তার সঙ্গে কনস্ট্যান্ট আমরা সি এবং ডি ইউজ করেছি। গত ভিডিওতে আমরা এ এবং বি ইউজ করেছিলাম জাস্ট টু ডিস্টিংগুইশ। c e raised to the power s1 first root plus d e raised to the power second root t। রুটের ভ্যালুটা পুট করে দিয়েছি -1 -6। ওকে, তারপরে আমরা ফাইনাল ভ্যালু অফ অর ভি ইনফিনিটি পতা করব। ভি ইনফিনিটির মানে হয় যখন এই সার্কিটটা ইন ওয়ার্কিং ছিল ফর লং টাইম, তার মানে হয় ক্যাপাসিটরটা চার্জ হয়ে ওপেন হয়ে যাবে, এটাও চার্জ হয়ে বিহেভ করবে লাইক অ্যান ওপেন সার্কিট। কত ভোল্টে এটা চার্জ হবে? 20 ভোল্ট ছিল ইনপুট, 20 ভোল্টে V1 চার্জ হবে এবং 20 ভোল্টেই দ্বিতীয় ক্যাপাসিটরটা চার্জ হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি V2 স্টেডি স্টেট SS হচ্ছিল স্টেডি স্টেট বরাবর হয়ে গেল 20 ভোল্ট। এখন আমরা কমপ্লিট সলিউশন পাতা করব। কমপ্লিট রেসপন্স ফর্মুলা ছিল স্টেডি স্টেট প্লাস ন্যাচারাল। স্টেডি স্টেট 20, ন্যাচারাল এই ভ্যালুটা এখানে পুট করে দেব। তো এটাই হয়ে গেল আমাদের V2। কিন্তু এখনো আমরা সি এবং ডির ভ্যালুটা পতা করতে হবে আমাদেরকে। কেমন করে পতা করব? ফার্স্ট স্টেপ ছিল টি ইজ ইকুয়াল টু 0 পুট করে দিয়ে এখানে। তো V2 0 প্লাস 20 e raised to the power 0 1, এখানে e raised to the power 0 1। V2 0 আমরা এখান থেকে আমরা জানি ভ্যালুটা ছিল 0। 0 20 প্লাস সিডি ইকুয়েশন নাম্বার 9। এখানে দুইটা ভেরিয়েবল ছিল, সেই জন্য আমাদেরকে দুইটা ইকুয়েশন রিকোয়ার্ড হবে টু সলভ। তার জন্য আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে নেব ইকুয়েশন 8টাকে উইথ রেসপেক্ট টু টি। ডিফারেন্সিয়েটিং কি হবে? কনস্ট্যান্টটা 0 হয়ে গেল। এখান থেকে আমাদের আসবে -1 সি ই রেজ টু দি পাওয়ার -t। এখান থেকে হবে -6 ডি ই রেজ টু দি পাওয়ার -। এখন আমরা t ইকুয়াল টু 0 পুট করে দেব এখানে। dv2 0 -c e raised to the power 0 1 -6d e raised to 0 is 1। dv2 0 dt is equal to 0। So 0 is equal to -c -6d। এখান থেকে c হয়ে যাবে -6d। এটা ছিল আমাদের দ্বিতীয় ইকুয়েশন। এখন এই দুটো ইকুয়েশন আমরা ইউজ করে c এবং d এর ভ্যালুটা পতা করতে পারি। এখানে আমরা d এখান থেকে ক্যালকুলেট করতে পারি 4 হবে এবং c এর ভ্যালুটা হবে -24। আমি আশা করি আপনার এটাকে ইজিলি ক্যালকুলেট করতে পারবেন। তো আমাদের কমপ্লিট সলিউশন ফর V2 হয়ে গেল 20 -24 e raised to the power -t plus 4 e raised to the power -16। V2 এখন আমরা পাতা করে নিয়েছি, আমাদেরকে V0 পাতা করার জন্য V1 পাতা করতে হবে। So from equation 2, we get V1 is equal to, এখান থেকে দেখেন V1 আমরা এটাকে রাইটে নিয়ে আসবো, ভ্যালুটা আসলো। এখন এখানে আমরা V2 এর ভ্যালুটা এখান থেকে পুট করে দেব। V1t is equal to V2t 1/3 dV2 dt। এটাকে সলভ করে আমাদের এটা চলে আসবে। আমি আশা করি আপনার এটাকে সলভ করতে পারবেন। তো ফাইনাল V1t হয়ে গেল 20 -16et -4
t minus 16. তো v2 v1 পদা করে নিয়েছি, এখন v0 হবে v1t minus v2t। তো v1t minus v2t সলভ করে আমাদের আনসার হবে 8 minus t minus 8 e raised to the power minus 16। এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা এই ধরনের লিখতে পারি। এটাই হয়ে গেল আমাদের ফাইনাল। আমি মনে করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।